আজকে আমি অনেক খুশি। এটা কিন্তু ইংলিশে বলতে চাইলে অনেক ওয়েজে বলা যায়। যেমন আই এম ইন 7th হেভেন, অর্থাৎ আমি এতই খুশি যে আমার খুশির কোনো কুল কিনারা নাই। আই মিন 7th হেভেন। ধরেন আপনি একটা পার্টিতে গেলেন, একটা ফাংশনে গেলেন, আপনার অনেক ভালো সময় কাটছে, আপনি এটাও বলতে পারেন আই এম হ্যাভিং আ ওয়েল অফ আ টাইম, অর্থাৎ অসাধারণ সময় কাটছে আমার। মেক সামওয়ানস ডে, আপনার জন্য কেউ যদি খুব ভালো একটা কাজ করে এবং এর ফলে আপনার পুরো দিনটাই ভালো হয়ে যায়, তাহলে আপনি বলতে পারেন ইউ মেড মাই ডে। অন ক্লাউড 9, এই কথাটার অর্থ কি? আমার খুশির কোনো কুল কিনারা নাই। আবারও অন ক্লাউড 9, আপনার জন্য আপনি যদি খুব হ্যাপি একটা নিউজ শুনে থাকেন, খুব সুখের একটা সংবাদ শুনে থাকেন, আপনি বলতে পারেন আই ফিল আই এম অন ক্লাউড 9। আবার একইভাবে আপনি চাইলে এটাও বলতে পারেন আই ফিল অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি এতই খুশি যে আমার মনে হচ্ছে যে আমি একদম খুশির চূড়ায় পৌঁছে গেছি। আই ফিল অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এরকম আরেকটা আছে, জানেন কি? ওভার দ্য মুন। ওভার দ্য মুন কথাটার অর্থ কি এটা? যে আমি খুশির ঠেলা একদম চাঁদের দেশে পৌঁছে গিয়েছি? না, ফিজিক্যালি না, বাট মেন্টালি ইয়েস, যে আমি এতই বেশি খুশি যে আমার মনে হচ্ছে আই অ্যাম ওভার দ্য মুন। আরো ইজি দুটো শিখিয়ে দেই। ওভার জয়েড, আপনি জয়ফুল হতে পারেন, অর্থাৎ অনেক খুশি, বাট জয়ফুলের চেয়েও বেশি যখন আপনার খুশি লাগছে তখন আপনি বলতে পারেন আই ফিল ওভার জয়েড। আবার একইভাবে আপনি এটাও বলতে পারেন আই ফিল ডিলাইটেড, অর্থাৎ আমার এত ভালো লাগছে এই সংবাদটা শুনে, আই ফিল ডিলাইটেড। আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন কোন জিনিসগুলো নিয়ে আপনারা অনেক খুশি, বাট সেটা কিন্তু ইংলিশে জানাতে হবে।